পায় নাই। সর্বশেষ ওই দুষ্কৃতিকারীরা, ওই কুলাঙ্গাররা এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য গতকালকে মেয়েটাকে তুলে নিয়ে অপহরণ করে ওই মেয়েটাকে হত্যা করে মেয়েটাকে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে রেখে তারা চলে গেছে। এই যে একটা ঘটনা, বলবেন হুজুর এখানে বলেন কেন, লাভ কি? আপনার মা বোন আছে কিনা? আমার মা বোন আছে না? আপনার কন্যা সন্তান আছে না? ওই মেয়েটার জায়গায় আপনি আপনার মাকে কল্পনা করেন, ওই হিন্দু মায়ের জায়গায় আপনি আপনার মাকে কল্পনা করেন, আপনার বোনকে কল্পনা করেন, ওই জায়গায় আপনি আপনার কন্যা সন্তানটাকে কল্পনা করেন। তাদের সাথে ঘটনা ঘটেছে, আমাদের মায়েদের সাথে, আমাদের বোনেদের সাথে যে ঘটনা ঘটবে না, গ্যারান্টি কি? কথা বলা উচিত। গ্রেফতারি শুধু হয় আমাদের দেশে, যে সরকারি থাকুক, যে দলই থাকুক, শুধু গ্রেফতার পর্যন্তই দেখি শেষ। বাংলাদেশে তো এই ধর্ষণের ঘটনাগুলো কেন ঘটে, এগুলো কেন বন্ধ হয় না? বড় কারণ আমাদের দেশে আল্লাহর যে আইন, আল্লাহ প্রদত্ত যে আইন, এই আইন আমাদের দেশে কার্যকর নাই, এজন্য ঘটে। আল্লাহ প্রদত্ত আইন বাদ দেন, দেশে বর্তমান প্রচলিত যে আইন আছে সংবিধানে, এই আইনের বিচারও যদি হয়, বর্তমান সংবিধানের আইন অনুযায়ী ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। অথচ মৃত্যুদণ্ড তো আমরা জীবনও দেখি নাই। এই ঘটনায়, এই সমস্ত ঘটনায় কারাদণ্ড দেয়া হয় 2 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে সে আরো বড় ধর্ষক হইয়া জেল থেকে বের। এগুলোর বন্ধ করা উচিত। ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই, সে যে দলেরই হোক, সে যে ধর্মেরই হোক, সে যাকেই ধর্ষণ করুক, ওই ধর্ষিতা যেই কাতারের লোকই হোক, সংখ্যাগরিষ্ঠ হোক আর সংখ্যালঘু হোক, প্রত্যেকটা মানুষ বিচার পাওয়ার অধিকার রাখে। প্রত্যেকটা মানুষ বিচার পাওয়ার অধিকার রাখে। এজন্য আমি এগুলো বলছি, এজন্য আমাদেরকে এ ব্যাপারে কথা বলতে হবে। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে যদি আমরা কথা বলি, আজকে আমার মায়ের সাথে ঘটনা ঘটতে পারে, যদি বিচার না হয় এই নরপশুরা এমন ভাবে তারা বাড়বে, এরা আমার আপনার মায়েদের বোনেদের উপরে এরকম কালো থাবা দেবে। এজন্য আমরা প্রতিবাদ করব। দ্বিতীয়ত আমাদেরও একটা করণীয় আছে। আমরা যারা ভাই আছি, বাবা আছি, পুরুষ মানুষ আমরা যারা আছি, আমাদেরও করণীয় আছে। আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের কন্যা সন্তানকে পর্দায় রাখা উচিত। পর্দা এটা কার বিধান? আওয়াজ দিয়ে বলেন না, পর্দা কার বিধান? আমার আপনার কাছে মনে হতে পারে যে পর্দার বিধানটা অনেক কঠিন, এটা খারাপ, এটা একটা নারীদের উপর জুলুম, নারীদেরকে আটকায় রাখছেন। না ভাই, এটাই আমাদের জন্য সেফটি বিধান আল্লাহর পক্ষ থেকে। এজন্য প্রত্যেকে আমরা আমাদের স্ত্রী, আমাদের কন্যা সন্তান, আমাদের বোন, তাদেরকে পর্দায় রাখবো।